2026 ফিফা ওয়ার্ল্ড কাপের ইনস্টাগ্রাম দর্শক সংখ্যার বিচারে ভারত এই মুহূর্তে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে, ব্রাজিলের ঠিক পরেই। এটা যেমন একদিক থেকে খুব আনন্দের এবং সুখের, ঠিক ততটাই দুঃখের এবং কষ্টের। কারণ আমাদের দেশ ভারতবর্ষের দূরতম কল্পনাতেও আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারেই নেই। যা হোক, একটা সুযোগ এসেছে আন্ডার-15 ওয়ার্ল্ড কাপে, যেখানে এই আন্ডার-15 দলটাই তৈরি হয়নি ঠিক করে। এখানে এই দলটার জন্য যে কোচের পদে অ্যাপ্লাই হয়েছে সেটা এই 22শে জুলাই অ্যাডভার্টাইজমেন্টটা বন্ধ হয়েছে, এবং সেখানে মিনার্ভা পাঞ্জাব একাডেমির ওনার রঞ্জিত বাজাজ এই আন্ডার-15 বা অনূর্ধ্ব-15 ভারতীয় দলের জন্য কোচের পদে অ্যাপ্লাই করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই রঞ্জিত বাজাজ কি আদৌ এই পদের জন্য এলিজিবল? চলুন আজকের ভিডিওতে এই সব বিষয়গুলো জেনে নেব। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সপোর্ট চ্যানেলের আরও একটা ফুটবলের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এখন মিনার্ভা পাঞ্জাব একাডেমির কোচ রঞ্জিত বাজাজ এই যে অনূর্ধ্ব-15 ভারতীয় দলটার জন্য কোচের পদে অ্যাপ্লাই করেছেন, শুধুমাত্র এখানেই কিন্তু তিনি থেমে থাকেননি। এর পাশাপাশি তিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে তার একটা মাস্টার প্ল্যান দিয়েছেন, যে মাস্টার প্ল্যানের বাজেট হচ্ছে 4.1 কোটি টাকা, এবং এটাও জানিয়েছেন যে এই টাকাটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বেয়ার করতে হবে না, এই পুরো টাকাটা তিনি বেয়ার করবেন। কারণ দেখা গেছে অতীতে যে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে যখন কোনো বিদেশি ভালো মানের কোচ চাওয়া হয়েছে, তখন তারা সেই কোচকে প্রত্যাখ্যান করেছে টাকার অজুহাত দেখিয়ে, যে এই কোচকে নিলে আমরা বেতন দিতে পারবো না, কিংবা এই ধরনের পরিকাঠামোতে গেলে আমাদের সেই টাকা নেই, গ্রাসরুট লেভেলের যে উন্নতি করব সেক্ষেত্রেও টাকা নেই। ফলে এইখানেই একেবারে শুরুতেই বাজেটের বিষয়টাতে রঞ্জিত বাজাজ একদম ফুল স্টপ দিয়ে দিয়েছেন, যে পুরো টাকাটা তিনি খরচ করবেন এবং 85 দিন ধরে তিনি এই অনূর্ধ্ব-15 ভারতীয় দলটাকে নিয়ে একটা প্রিপারেশন ক্যাম্প তৈরি করবেন, এবং সেখান থেকে তারপরে তিনি অনূর্ধ্ব-15 দলটাকে বিশ্বকাপে নিয়ে গিয়ে সেখানে ভালো রেজাল্ট করবেন। এবং এই ব্যাপারে তিনি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ যে ওখান থেকে তিনি ওই অনূর্ধ্ব-15 বিশ্বকাপটা জিতে ফিরতে পারবেন বলে তার মনে এই বিশ্বাসটা আছে বলে তিনি জানিয়েছেন। এটাও আপনারা অলরেডি সকলেই জেনে গেছেন। এবারে আসি মূল সমস্যার কথায়। এই যে মিনার্ভা একাডেমির ওনার রঞ্জিত বাজাজ, যিনি একজন এই মুহূর্তে সি লাইসেন্স প্রাপ্ত কোচ, আর এএফসির কোচিং অনুক্রম বা হায়ারার্কি অনুসারে প্রথমে ডি লাইসেন্স, তারপর সি, তারপর বি, এ এবং প্রো, এই ধাপে ধাপে আসে। উয়েফার ক্ষেত্রেও একই। এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে এই অনূর্ধ্ব-15 দলের জন্য যে কোচটাকে চেয়েছেন, সেই কোচের ক্রাইটেরিয়া হিসাবে তারা কিন্তু বলেছে যে হয় এ লাইসেন্স হতে হবে, নতুবা প্রো লাইসেন্স হতে হবে। এখন অলরেডি তো এই কোচিংয়ের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এই ক্রাইটেরিয়ার সঙ্গে রঞ্জিত বাজাজ কিন্তু ফিট করতে পারছেন না, কারণ রঞ্জিত বাজাজের আছে সি লাইসেন্স। অন্যদিকে দেখা গেছে যে ফিফা বা এএফসি যখন কোনো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট আয়োজন করে, সেক্ষেত্রে সেই সমস্ত দেশগুলোর কোচ হিসাবে তারা শুধুমাত্র এ লাইসেন্স অথবা প্রো লাইসেন্সধারী কোচকেই অগ্রগণ্য বা মান্যতা দিয়ে থাকেন। এই জায়গাটাই বা এই যোগ্যতা মানে গিয়ে কিন্তু রঞ্জিত বাজাজ এই ক্ষেত্রে ফিট করছেন না। এখন প্রশ্ন হচ্ছে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিংবা ফুটবল ফেডারেশন অফ ভারত ভারতীয় ফুটবলের স্বার্থে এই নিয়মের কি সরলীকরণ করতে চাইবে, কিংবা এই নিয়মের ফাঁক দিয়ে বেরিয়ে রঞ্জিত বাজাজকে অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট কোচ রূপে একজন এ লাইসেন্স প্রাপ্ত কোচের সঙ্গে জুড়ে দিয়ে এই অনূর্ধ্ব-15 দলটা কি তার হাতে তুলে দিতে চাইবেন? আপনার কি মনে হয়? আমার অন্তত মনে হচ্ছে যে এই ক্ষেত্রে এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই পথে পা বাড়াবে বলে তো মনে হচ্ছে না। তো এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই জানাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।